বন্ধুরা 144 ধারা হচ্ছে একদম মানে গেন্ডার মাল আছে এটা, তো সেই জন্য এগুলো ভালো করে চুপ করলে মাথায় কিন্তু খুব চুল বেড়ে কাটিং করা হয়, 1.5 মাস ছাড়া কাটা হয়। দাঁড়িয়ে ওকে সম্বন্ধিত কম পয়সায় এত ভালো পরিষেবা। তো হ্যাঁ, আপনি চুল কাটবেন ভাবছেন, তো কোথায় কাটবেন, কিংবা দাড়ি কাটবেন, কিংবা নাক ফোড়াবেন, যাবতীয় কাজ কিন্তু করাতে হলে আপনাকে আসতে যাবেন কোলাঘাট শ্যাম বাই নিউ জেন্টস পার্লার। আর বিশেষ করে বলে রাখি, কারো দোকানে যদি অ্যাডভার্টাইজ এরকম দেওয়ার থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা। তো চলুন পুরো ভিডিওটা দেখি। বন্ধুরা, আপনি ফেস ওয়াশ করবেন, বিয়ে বাড়ি যাবেন, কিংবা যেথায় যান, ভালো জায়গায় যাবেন, তো আসুন আমাদের দোকানে কিভাবে ফেস ওয়াশ হয় আপনাদেরকে দেখাচ্ছি আজ। এই যে মেসেজ, আপনি যতই বাড়িতে ফেস ওয়াশ করেন না কেন, দোকানের মতন ভাই হবেনি, ঠিক আছে? দোকানের মতন আবার আমার মতন হাতে, এই যে দেখতে পাচ্ছেন এসব বড় বড় হাত, চাষিবাসীর হাত, স্কাবার লাগবে না, এমনি হাতে এ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, বেশ করে এরকম ঘষতে দিই 5 মিনিট, ঘষার পরে কিন্তু এবার আমি এতে ঘেন্ডার মেশিন মারবো। ঘেন্ডার মেশিনটা মারার পরে কিন্তু মুখটা একদম পুরো গেলেজি হয়ে যাবে। তো দেখুন কিভাবে ফেসিয়ালটা করতে হয় এবং মেসেজ করতে হয়, আপনারা চেষ্টা করবেন। বাড়িতে করবেন না, অনুরোধ করছি, দোকানে করবেন, কিছু ইনকাম হলে সেলুন আলাদের হবে, সব কিছু বাড়িতে করবেন না। আপনারা ডাক্তার দেখাচ্ছেন চেম্বারে গিয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন কাজ করাচ্ছেন লোক দিয়ে, কিন্তু এই সেলুন দোকানের বেলাটাই নিজেরা করে নিচ্ছেন, এই জন্য দোকানে কাস্টমার কম, ঠিক আছে? আপনারা এটা করবেন না, দোকানেই করবেন সব। বন্ধুরা, 144 ধারা হচ্ছে একদম মানে গেন্ডার মাল আছে এটা। দেখুন একটু কাছে নিয়ে আসে, দেখেন এই যে নাকের গোড়া টোড়ায় যে অনেক কিছু বেরায়, এই নাকের গোড়া থেকে অয়েল ফাইলগুলো এই গেন্ডার মারলে অনেক কিছু ভালো হয়। এবং কানটাকেও এরকম ঘুরিয়ে দিতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে, শুভ সকাল। তো আজকে কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমাদের দোকানের বেশ কিছু কাজ নিয়ে এই ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখবেন এবং আসবেন এখানে। মেশিনটা ভালো করে এইভাবে পুরোটাই কিন্তু আমরা মেরে দিলাম। দেখুন কীভাবে মেশিনটা মারাচ্ছি, চোখের উপর টুকর একদম পুরো একদম বেরেন পর্যন্ত ঝাঁকাস হয়ে গেল। এটা নেওয়ার পরে এই যে ফেস ওয়াশের যে ক্রিমটা আছে পুরো এইভাবে তুলে নিচ্ছি, পুরো ক্রিমটা তুলে নিচ্ছি এইভাবে। দেওয়ার পরে আমরা টিস্যু পেপার দিয়ে তুলে নেব। দেখুন খুবই ভালো পরিষেবা আপনারা পাবেন এখানে, আসুন এসে দেখুন একবার। চলুন আমরা ক্রিমটাকে পুরো পরিষ্কার করে তুলে নেওয়ার পর টিস্যু পেপার দিয়ে এরকমভাবে চিপকে দিলাম, ভালো করে চিপকে আমরা রসটা টেনে নিল। নেওয়ার পরে এরকম দেখতে পাচ্ছেন তোলাটা দিয়ে একদম এইভাবে ভালো করে ঘষে ঘষে দেখুন আপনারা মুখটা কিভাবে পরিষ্কার হয়েছে। এবং ফেস ওয়াশ করে ভাববেন যে আপনারা যে আমাদের মানে মুখ ফর্সা হয়ে যাবে, তা নয়। অনেক ময়লা টয়লা যেগুলো থাকে, অনেক সাবান টাবান মাগলে যেগুলো উঠে না, ফেস ওয়াশ করলে সেগুলো অনেক ভালো এবং স্কিনের অনেক ভালো সমস্যাগুলো দূরে যায়। অনেক সময় কী হয় বন্ধুরা, স্কিনের তো আমরা ডাক্তার নয়, ময়লাগুলো উঠে যায় এবং অনেক সময় কী হচ্ছে, আমরা যে মুখেতেই তো আমাদের যত ধুলাবালি যত মুখেতেই পড়ে, আমরা একটা বাইক চালাই কিংবা গাড়ি চালাই, যত ধুলাগুলো কিন্তু মুখেই বেশি এসে লাগে। কেন গোটা শরীর আমাদের ঢাকা থাকে, প্যান্ট জামা বুট পরে থাকে, নাহলে অনেকে জুতা পরে থাকে, সব কিছুই চাপা থাকে। মুখটা কিন্তু হেলমেট পরে থাকলেও মুখটার কাজটা খোলা থাকে, সবসময় কাজ লাগিয়েও খুলতে পারে না, মানে গাড়ি চালাতে পারে না। চলুন আমরা ফেস ওয়াশ করার পরে লোশনটা লাগাচ্ছি, তার দাদাভাই কিন্তু ক্রিমটা মাখে না কখনো। তো চলো গালটা কেমন লাগছে ফেস ওয়াশটা করে একটু দর্শকদের বলুন, বলুন। ঠিক আছে, ভালো লাগছে। তো ভালো লাগছে, উনি মাঝে মাঝে করায়, আপনারাও আসবেন এখানে। তো চলুন আমি এনাকে পুরো একদম মানে 36-40 বছর লাগছে এখন, এনাকে আমি একদম 20 বছরে করে দিচ্ছি, 20 বছরে করে দিচ্ছি, দেখতে থাকুন। এটাই বাকি আছে, পরে এটা কমপ্লিট হয়ে এটা করে দিলে দেখবেন 20 বছরের যুবক বেরাচ্ছে আমার দোকান থেকে। আচ্ছা বন্ধুরা, এখন কালারটা লাগানো হবে, কাপড়টা তার আগে লাগানো হয়েছে। দেখুন শ্যাম ভাই কেমন কালার লাগাচ্ছে, দেখুন খুব সুন্দর করে একদম কালার লাগাবো। আপনাদেরকে বললাম নি আমি যে যখন এখান থেকে বেরাবেন আপনারা দেখবেন 20 বছরের যুবক বেরিয়ে যাচ্ছে। দেখুন কাজটা দেখুন কিভাবে লাগানো কাজ হয়। তো চলে আসবেন, উনি কালার ফালার খুব ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাগানো হয় এবং আমাদের দোকান সব দিনই খোলা থাকে। এখন ওই মাঠে একটু ধান রুয়েছি বলে বৃহস্পতিবারটা একটু বন্ধ থাকে, নাহলে সব দিনই দোকান আমাদের খোলা থাকে 2 বেলা। তো দেখলেন বন্ধুরা কিভাবে ছিল দাদা ভাই, আর কিভাবে পুরো একদম হয়ে গেছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুরো কালার একদম মানে এক্সট্রা একটু চামড়াতে লাগেনি, মানে যেটা চুলের ভিতরে আছে সেটাতেই লাগছে, এমনি যে সাইড ফাইটে যে জাবড়ি যায় তা নয়। একদম দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, এইটা আরো দেখি কিছু যদি কাজ একসাথে যোগ করা যায় আপনাদেরকে। আমরা তো আসি এখানে শ্যাম ভাইয়ের কাছে, আজকে দীর্ঘদিন ধরে আসছি, কম পয়সায় এত ভালো পরিষেবা। আপনারাও আসুন, দেখুন শ্যাম ভাইয়ের পরিষেবা। চুল কাটবেন তো, দাড়ি কাটবেন? দেখতে পাচ্ছেন স্যার এসেছে, স্যারেরও দাড়িটা কাটাচ্ছে আর ভাগনা ফর্ম লাগাচ্ছে, খুবই যত্ন সহকারে করা হয়।
স্যার আগে শুধু চুলটাই কাটতো, এখন দাঁড়িটাও আমাদের দোকানে কয়েকবার কেটে যাচ্ছে। চুল বেরাবুর কাটে, এরা এই করোনা ভাইরাসের সময় থেকে কাটছে উনি। তো উনি মোটামুটি বন্ধুরা এখন দাঁড়িটাও কেটে যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের গরম জল দিয়েও দাঁড়ি কাটা হয়, মানে অনেকটা ঠান্ডা কমে গেছে তবুও কিন্তু আমরা গরম জল পরিষেবা দিয়ে রাখি। আর কি সে রাষ্ট্রপতির রূপেও যদি ঢোকে, রাষ্ট্রপতিকে দাঁড়িয়ে ওকে সম্মান দিতে হবে। রাষ্ট্রপতি সর্বোচ্চ সম্মান। তো চলো, তার সাথে এখানে কানও ফোড়ানো হয়, খুব কম পয়সায় কান ফোড়ানো হয়। আপনারা এখানে চলে আসবেন, অনেক দিনের অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন একদম কানেরও ফোড়ানো হয়। যারা এখনো কান ফোড়ায়নি আপনারাও আসবেন এখানে। নাক এইখানটা ফোড়াবেন নাকি? দাঁড়ি কাটবে নাকি? না, দাঁড়ি কাটবেনি, শুধু কান ফোড়াবে। কোথা থেকে আসছো? গোপালনগর। লাগছিল গোপালনগর থেকে এসছে, একদম লাগেনি, আপনারা চলে আসুন। টাকাও এসেছে, ওনারা চুলটাকে কেটে আমরা তারপর দাঁড়িটাকে কাটছি। দেখতে পাচ্ছেন একদম পাকা দাঁড়ি। তো দাঁড়িটা খুব ভালো কড়কড়া রয়েছে, তো সেই জন্য এগুলো ভালো করে জল দিয়ে ঘষে গমটাও ফেলে দিয়ে হবে। আচ্ছা, তারপর দাঁড়িটাকেও কাটাচ্ছে, চুলটাকেও কেটেছি বন্ধুরা। তো দেখতে থাকো, আর তোমরাও চলে আসো বন্ধুরা, ঠিক আছে? শ্যামভাই মুখে চাপা কেন? শ্যামভাই মুখে চাপা কেন বলো? কাকা হচ্ছে গুটকা মুখে ঢুকিয়ে রাখছে, ঠিক আছে? আমার হচ্ছে ওটা খুব গন্ধটা মানে খুব বিচ্ছিরি লাগে। ও, সেই জন্যই কাস্টমার, এবার কি করবো, সেই জন্যই মুখটা চাপা দিয়ে রাখছি। হ্যাঁ। তো চলো দাঁড়িটাকে কেটে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম কীভাবে পরিষ্কার কাজকর্ম। তো কাজটা হয়ে যাওয়ার পর কাকার থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মানে কাকুটা চুলটা কাটা হয়ে গেছে, কেমন লাগছে দেখতে পাচ্ছেন এখানে। এই যে শ্যামভাই চুলটা কেটেছে। হ্যাঁ, হ্যাঁ, আসুন সবাই শ্যাম ভাইয়ের দোকানে, যত্ন সহকারে এখানে কাজ হয়, খুব ভালো, ব্যবহারও ভালো। আসবেন, খরিচোপর সামনেই সমস্ত রকমের সুযোগ সুবিধে পাবে। হ্যাঁ, নাহলে শ্যাম ভাইকে দরকার হবে কোনো কারণে ফেসবুক ভিডিও করে ছাড়ো, আপদ বিপদে আসবে, চুল কাটবে অন্য জায়গায়, সেটা কি সম্ভব? বিনা স্বার্থেই তো অনেক কিছু কাজ করে, তার ইনকামের স্বার্থটাও একটু মজবুত করো। সবাইকে বলতেছি, সবাই আসুন। শ্যাম ভাইকে যখন প্রয়োজনেও লাগে অপ্রয়োজনে সমস্ত কিছুতেই ব্যবহার করার চেষ্টা করবেন। স্বার্থ ছাড়া মানুষ তো চলে না, কিন্তু কিছু কিছু মানুষকে বলছি স্বার্থবিহীনও কিছু কাজ করার দরকার আছে সমাজের জন্যে। তাকে যখন আমরা আপদ বিপদে খোঁজ করছি, অনেকেই আমি ভিডিও দেখি, অনেকে কারো কেউ হারিয়ে যাচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে, কোনো অনেক রকম আপদ বিপদেরও ভিডিও করে। সেরকম তার তো রুজি রোজগারও দরকার। তার যখন একটা ব্যবসা আছে, সেলুন দোকান আছে, সবাই আসবেন, চুল কাটবেন, তারও দুটো পয়সা হবে, এসব কাজে তারও খুশি হবে যে এই ছেলেটা আমার কাছে আসে, এর বিপদে আমাকে আগে যেতে হবে। রাত হোক, ভোর হোক, দিন হোক, সমস্ত কিছুটাই চিন্তা ভাবনা করে করবেন, ঠিক আছে?